ডাইনে মার, ডাইনে ডাইনে। কি ফায়ার, কি ফায়ার, ইয়েন্দি 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 মার। মোহতারাম হুজুর, প্রিয় নবীর নামের পূর্বে আলহাজ ব্যবহার হয় না কেন দয়া করে বলবেন। আলহাজ এটা আমাদের দেশে বলে আর কি, না বললেও তো অসুবিধা নাই, বললেও অসুবিধা নাই, একটা জাস্ট উৎসাহ, হাজিউল হারামাইন। তবে যারা হজ করলে আলহাজ বলে, যেহেতু হজের কথা কোরআনে আছে 1-2 বার। আর যারা নামাজ পড়ে ওদেরকে এভাবে বলার দরকার, আলহাজ করিমউদ্দিন। তো যারা সলিমউদ্দিন, যারা নামাজ পড়ে তাদেরকে বলতে হবে সলিমউদ্দিন নামাজি, করিমউদ্দিন রোজাদার। এভাবে শুরু হয়ে যাক ইনশাল্লাহ, পড়ি আমরা আমিন। তো এটা নবীজির সামনে এভাবে বলা নাই, হয় নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন। প্রিয় হুজুর কেমন আছেন? আমি একজনের জমি খাইতে আছি। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি জামাতে। এখন আমার নামাজ কবুল হবে কিনা? নামাজ কবুল হবে, তবে সোয়াব যাইব কার অ্যাকাউন্টে? ওই যার জমি দখল করে খাইছ, ঠিক না? নামাজের কোনো অসুবিধা? অনেকে সরকারি টাকায় হজে যায় না, হজ কবুল হইব কোন জনগণের অ্যাকাউন্টে। এবার আমাদের ধর্মীয় উপদেষ্টা কোন সরকারি টাকা কাউকে রাষ্ট্রীয়ভাবে হজ করতে দেওয়া হবে? কিয়ামত পর্যন্ত তুমি অন্যের টিয়া দিয়ে হজ করলে হজ আদায় হইবনি ফরজ। আল্লাহ বলছে মানিস্তাতা ইলাইহি সাবিলা। তো তুমি যার জায়গা খাইতে আসো, জায়গা খানাও ঠিক, তোমার নামাজও ঠিক, এবাদতের সওয়াবগুলো চলে যাবে হাসর মাঠে ওই যাদের হক নষ্ট করছো। ধন্যবাদ। ইন্দিগো বিমানে বলতো হিন্দিতে ধন্যবাদ। খুব সুন্দর একটা ডায়লগ, বাংলাতে কইয়ালায়। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে ঘুমে যদি স্বপ্নদোষ হয় আর এই অবস্থা গোসল না করে সেহরি গেলে রোজা হবে কিনা? রোজা হবে, তবে গোসল না করলে তা নামাজ পড়তে দিতেন না। নামাজ পড়িয়ে লাইয়েন, গোসল করিয়ে লাইয়েন ইনশাল্লাহ। অন্ত বেটা ফানির কত সুন্দর ব্যবস্থা বেটা। হুজুর পুরো বছর মসজিদের বেতন না দিয়ে রমজানের সময় বেতন দিলে 70 গুণ সোয়াব পাওয়া যাবে কিনা? 70 গুণ সোয়াব পাওয়া যাবে। আর বাকি 11 মাস দিয়ে বাঁহাই দিছ, হুজুরে যে কষ্ট পাইছে, মসজিদ পরিচালনা কমিটি যে কষ্ট পাইছে, হে মায়ের খাইবার লাগে ফিট বিছিয়ে রাখিস। মাসেরটা মাসে দিবি তুই, 70 গুণ নোয়া মসজিদের ইয়ে নেনি সিটিং এনি। এতে কাপের নিয়ত না করে মসজিদে ইফতার করা জায়েজ কি? এতে কাপের নিয়ত করি অল্প সময় করবেন আর কি। অন আসেন যেহেতু মসজিদে যখন অবস্থান করবেন এতে কাপের নিয়ত করবেন। আর বলি এতে কাপের নিয়ত না করলেও জায়েজ করতে পারবেন। আপনি মসজিদের মুসল্লি, হয়তো আপনি নামাজ পড়বেন মাগরিবের পরে, মাগরিবের নামাজ পড়বেন, এ কারণে আপনি ইফতারের জন্য ঢুকেছেন। এটা তো আমাদের একটা আশ্রয়স্থল, ফাড়ি থানা মুসলমানদের মসজিদ, পড়ি আমিন। এত খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করলে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। বেশি বেশি প্রশ্ন করলে আল্লাহ কয় যদি এটা প্রচার করে দেওয়া তোমরা আটকিবা। অনেক মাসালার ব্যাপারে শরীয়ত নীরব, যেমন এগুলো বলবো না রে, বাইরে লয়ে যাব। অনেক মাসলা আছে বলতাম না। রাতে যে খাটে ঘুমায় তাতে যদি কখনো স্বপ্নদোষ হয় আর যদি বিছানায় কোনো নাফাকি না লাগে তবে বিছানার উপর নামাজ পড়ার হুকুম কি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, নামাজ পড়তে পারবেন যদি নাফাকি সেখানে না লাগে। এহতিয়াতান বিছনা চাদরটা চেঞ্জ করবেন ইনশাল্লাহ। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি, এ সম্পর্কে কিছু বলেন তো। রাজনৈতিক শিক্ষার্থীরা এটা দিছে ভালো, তবে আফসারি হোলামাইয়া কারা আছে না? আফসারি আর কটে আর বালা বুঝছা, তার হলা আর কটে ভালো হইব বুঝছা, ওই যা আরমে দরিয়ে লাইব। তবে যাক, তারা ভালো নিয়তে করছে, আল্লাহ তাদের পথ চলা সুন্দর রাখুক। হয়তো মোজাদ্দেদের মতো একটা সংস্কৃতি, একটা রাজনীতিতে যদি ভালো মানুষগুলো মিলন মেলা আসে, আর আমি 200% শিওর ইনশাল্লাহ তোরা ভোট দিতি না, ভোট যাইতুই তোকে হে 2 বাক সাথে যাইব আইয়ান শিওর। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসেবে বলি আর কি, কারণ বাঙালির সংস্কৃতিতে মাথার ভিত্তি এটাই ঢুকছে, ভোট হসাইতাম না, ভোট পৌঁছান যাইত না। মোমেনের ভোট কোনোদিনও পৌঁছে না। তুই ভোট সঠিক জায়গা দিবি, হাতে ভোট 3 গা হাক, অসুবিধা নাই। আমি আমার মাদ্রাসা টিয়ার নির্বাচনে কোনোদিনও ভোট দিই না। কিছু ভাই আল্লাহ তো নগুপতি একমত। এবারে 25 বছর এবারে ভোট দেওয়ান লাগছে, কাল্যা না হরুগা ভোট দিছি, তো 3 গা দিলাম, হসেনও 3 গা, 3 জনে পাস করছে।
তো তোরা হাসপাতালের দিকে চাইছে বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এই নেককারেরে আমার দৃষ্টিতে যতজন লোক দাঁড়াইছে এই লোকটা নামাজি আল্লাহ, এই লোকটা অন্তত পাশ করলে মানুষের জুলুম করতো না আল্লাহ, আমি তাকে ভোটটা আমানত দিলাম, তোমার দেওয়া আমানত, আন্তুয়াদ্দুল আমানাতা ইলা আহলিহা। তো ছাত্রগুলো নিষ্পাপ সোনামণি, এদেরকে তোরা জামানতও পাইতো না তারা, এই রাখ আমার কথা। তবে তারা যে একটা আত্মপ্রকাশ করতেছে এটাই সুন্দর, এটা পাইতো না কেন, তাকে ভিতরে একতেলাপ উড়ি গেছে, ঢাকা ইউনিভার্সিটি তো 5 জন লই গেছে আর আড়াকিটা। আর মা বাবা তো কি রে অমুক আন্দোলন করি হাতে তত্ত্বাবধায়ক উপদেষ্টা হইস, তুই কি তো হইস, হাতের সামনে দিয়ে মারে হিডাইলা তোর হলা, গুলি খাইবা আইতে আইছে, গুলি গুলি তোর হলা তোর হলা, এ গুতা নিয়ে তো হলাম ঠিক ঠিক তো না, ঠিক কিনা? আল্লাহ শিক্ষার্থীদেরকে তুমি কবুল করো, তাদের কারণে নতুন বাংলাদেশ। কিন্তু তাদেরকে এমন পরাজিত করবে একটা শক্তি, তখন তারা বলবে আল্লাহ যাদেরকে বাঁচাইলাম আয়না করে তো ভুল করছি। যদি মুক্তিযুদ্ধগুলোর আল্লাহ আমার তৌফিক দিত, আমি কবর থেকে উড়াইতাম, ভাই সব কনছে কি বুঝলেন কাফসারি ভাই, জীবনে ভুল করছি, তাহাজ্জুদ পড়ছি, জিকির করছি, মাজলুম হয়েছি, আমরা বুকের মধ্যে আর্টিলারি বাঁধি বাঁধি যুদ্ধ করছি, দেশটা স্বাধীন করছি, স্বপ্ন ছিল সকলের ঘরে স্বাধীনতার ফুল ফসল বিতরণ করব। কিন্তু দেশটাতে এত জালিম হবে, ইয়াজুজ মাজুজ হয়ে যাব, আমরা এক ফোঁটা রক্ত দিতাম না। ব্যাক এই কথাটাই কইব। এই ছাত্রগুলো একদিন কইব আল্লাহ, 1400 ছাত্র কবর থেকে কইব আল্লাহ কি জন্য তাদেরকে বাঁচাইলাম। জনগণ কি জনগণের পর্যায়ে আছে? জনগণ জীবনেও ভোট দিবে না, শুনতে যদিও তিক্ত লাগে, দেখবে একদিন আমার কথা কেমনে আফসারি বলল। কারণ এই জনগণ ভালো মানুষদেরকে ভালোবাসার ট্র্যাডিশন তারা শেখে নেয়। সোশ্যাল বিজ্ঞানের ছাত্র হিসাবে, সোশ্যাল সায়েন্সের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে আমি এটা অবজার্ভ করছি। আমি 40 বছর আমি আমার গ্রামে খাড়াইলে ভোট দিত না তো কোন আমি ইমাম ওয়াজল্লা পারফেক্ট, কিন্তু সে জানে না প্রাণ চলে গেলেও একটা টাকা যে আমি নষ্ট করব না। আমার এই ডিগ্রির ফর্ম ফিল আপের দায়িত্ব দিছে, প্রত্যেক বছর খালি ভর্তুকি আর ভর্তুকি, আমি 3 লাখ টাকা কালেকশন করে দিছি। কিও ভর্তুকি 129 বছর ভর্তুকি, 5 to 5 হিসাব, একটা পয়সা কোনো বাউসার নেই। এখন দেখছো 35,000 কোটি টাকা এই 1 মাসে ব্যাংকের স্থিতি করে দিছে ডক্টর ইউনুস। এমন মানুষ আর পাবি না, তোদের নসিব খারাপ। আবু বকরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব মোহাম্মদ সাল্লামের মতো, ওমরের মতো জনগণ হইলে প্রেসিডেন্ট পাইব আবু বকরের মতো। তোরা জনগণ কন্তালের জনগণ, তোরা তো কুফার জনগণ, তোরা হইলি কারবালার জনগণ, তোরা ইয়েমেনের জনগণ। আমি তোদেরকে স্টাডি করা শেষ। প্রত্যেকটা লোক দৌড় দিয়ে যে অটোটা চালাস, দেশটা কই যাচ্ছে। কিছু লোক অটো চালা, কিছু লোক আল্লাহকে ভালোবেসে কৃষিকাজ কর, কিছু নদীতে মাছ ধর, কিছু বাসের হেল্পারি কর, বেগুন অটো লইলে দৌড় দি। রোডটারে আজকে শেষ করে দিছে। রোডের জন্য একটা 5 আগস্ট দরকার। নেতারা কি সেটা দেখবো? তারা তো পুলিশে এসকর্ট দিয়ে হার করে দিবে। এত মনে করো এই দেশ, এত সুন্দর একটা দেশ, 25,000 কোটি টাকা দিয়ে ফেনি, তারপরে সমনি 4 লেন, সমনিটা পারতে 3 ঘন্টা সময় লাগে। ওই আগে খাইতো সান্দা খালেকে, অন খায় মালেকে। তুই ফাঁস করবি জাঙ্গির গা, তুই ফাঁস করি আয়, তোর কত চাই লই মাডা, কথা ঠিক কিনা? শুধু 2 দিনের জন্য বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ ছিল, 6 আগস্ট আর 7 আগস্ট জুমুরের বাস স্ট্যান্ডে। উমা কিতে রয়ে গেল, চাঁদা কার কাছে দিও? আমি খেয়াল করি চাইছি বাংলাদেশের 2 দিন চাঁদাবাজি হয় না, এরপরে আর সুন্দর চাঁদাবাজি চলতেছে, নীরব চলেননি। ছাত্ররা এই আন্দোলন কার জন্য করছে? তাদের আত্মাগুলো হাহাকার করতেছে। যে মানুষগুলোকে বাঁচাইল, সে মানুষগুলো তো অন্তত সত্যের পক্ষে থাকতো। এবার বুঝিল আসলে ইগুন মানুষের জাতমার, ইগুন ফাঁস করলো, হিগুনেরে আনি জেলও বলবো, ইগুন ইগুনেরে বলবো, হিগুন ইগুনেরে বলবো। মধ্যে আমরা জনগণ শাঁখের করাতে পড়লাম, বিদেশি প্রভুরা এগুলা করবে। তো স্থিতি কতটুকু আনে দিছে ডক্টর ইউনুসে, ওনার আর বাঁচার তো স্বাদ নাই। উনি আর কয়দিন আছে আমাদের মাঝে। আল্লাহ ডক্টর ইউনুসের গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের জন্য যতটুকু তিনি কষ্ট করেছেন
আল্লাহ তার এক কষ্ট তুমি কবুল করো, তাকে ইমানের সহিত মরণ দিও আল্লাহ। যারা মাতৃভূমির শহীদদের আত্মার সাথে সিটারি করেছে, আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করিও। হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে, এমন একটা শাস্তি তাদেরকে দিও, বিগত গভর্নমেন্টের চেয়ে ভয়াবহ শাস্তি তার নসিবত দিয়ে দিও আল্লাহ। তারা আমাদের স্বপ্নকে দুলিশ্বাত করে দিছে আল্লাহ, তার স্বপ্নকে তুমি দুলিশ্বাত করে দাও। আশা ছিল নতুন একটা বাংলাদেশ করব, 70 লক্ষ যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করে দিব আল্লাহ। আমরা যদিও বুড়ো হয়ে যাচ্ছি, সুন্দর একটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের হাতে তুলে দিব, সে আশাটা আমাদের পূরণ হলো না আল্লাহ। তুমি তাদের ইনসাফ করিও আল্লাহ। আল্লাহ প্রচণ্ড শাস্তি তুমি তাদের জন্য ব্যবস্থা রাখো আল্লাহ। আরো জোরে। হুজুর আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও। তখন সে মুখের উপর আমাকে 3-4 বার তালাক বলেছে। এখন আমি তার সাথে সংসার করতে পারবো? তালাক হয়ে গেছেন, রাষ্ট্রীয়ভাবে অন্য আর কি, কিন্তু শরীয়তের ভাষায় তালাক শেষ। আর কিতা করবেন, অন্তর্নগ ভালোবাসা আরো বাড়ি গেছে। তালাক দিয়ে লাইলে ভালোবাসা বাড়ি যায়, ওই জিনা করিবার লাই। রোজা রেখে ফ্রি ফায়ার গেম খেললে রোজার কোনো ক্ষতি হবে কি না? তো তুই হারাম কাজ করছ, রোজা তো তোর হালকা হয়ে যাইব। আল্লাহ হেদায়েত করক। রোজা অবস্থা মুখ ভরে থুতু আসলে তার সম্পর্কে বিধান কি? থুতু ফালা দিবেন, ডক্কল করে খাইয়েন না। আয় তোকা খালি থো আর থুতু হাতে হারা দিন হইয়ে না, থুতুর জায়গা থুতু রয়েছে, আর রোজার জায়গা রোজা রয়েছে। হুজুর আমি একজন যুবক, আমি রোজা রাখি, কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমার রোজার কি ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে না, নামাজ পড়বেন প্রিয় ভাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন। প্রিয় হুজুর, আমাদের গ্রামে একজন মহিলা আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সব সময় জুলুম এবং মানুষের পেছনে লেগে থাকেন। ওনার এই নামাজ কি কবুল হবে? নামাজ পড়েন, এটা আবার সবাইকে বলে বেড়ান, তোর আন্টি নিরে কোনো তে নামাজ পড়ে বললায় হয়তো উৎসাহের জন্য বলে, অসুবিধা নাই। জুলুম করে তো জুলুমের মায়ের রেডি আছে, নামাজের সওয়াব ঠিকভাবে হইব। আবার তওবাতুন নসুহা যদি করে, নামাজের মাধ্যমে তার তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজে বর্তমান মসজিদের ইমাম ও খতিবদেরকে চাকরের মতো গোলামের মতো ব্যবহার করে, 4-5 হাজার টাকা দিয়ে। এই বিষয়ে কিছু বলেন। এটা জুলুম করছে। আমার বাড়ি জিজ্ঞা হওয়ার আদে হাতের বেতনে 15,000 টাকা, তাহলে ইমামের বেতন কত হওয়ার দরকার? আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আরেকটা প্রশ্ন, রোজা রেখে দিনে ঘন্টার পর ঘন্টা ঘুমাইলে রোজা হবে কি না? রোজা হবে। ঘুমাইতে আসেন, ইবাদত করবেন, চেষ্টা করবেন। হুজুর আমার একজন বিবাহিত বান্ধবী আছে, এখন সে তার বিভিন্ন কাজের ফাঁকে কাজের ডাকে আমাকে কিন্তু তার স্বামী আমাকে ডাকে আর কি, কিন্তু তার স্বামী বিদেশ। এখন আমার প্রশ্ন, তার বাড়ি যাওয়া উচিত কি? নো, পর্দা করা ফরজ, এটা ফরকিয়াতে জড়াই ফিরতেছেন আপনি। প্রিয় ভাই, আপনি পথ থেকে ফিরে আসুন। আল্লাহ আমার ভাইকে তুমি ফরকিয়া থেকে ফিরাইয়ে রাখো, আমিন। অনেক জায়গা তাড়াতাড়ি তারাবির নামাজ হয়, মুসল্লিরা ওই মসজিদ খোঁজে, এ নিয়ে কিছু বলেন। তাড়াতাড়ি পড়বেন, আয়াত কম দিয়ে শুদ্ধ করে পড়বেন। মুসল্লি অনেকের হাঁটু ব্যথা, এই জন্য তারা সহজটা পড়তে চায়, অসুবিধা নেই। যারা স্ট্রং তারা খতমে তারাবি পড়বেন ধীর স্থিরভাবে। আরেকটা প্রশ্ন, রোজা অবস্থায় মাসিক হলে করণীয় কি? বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে, কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে এইভাবে রাখেন, ফিল খাইয়েন না। ফিল খাইয়ে মিন্স বন্ধ রাখে, হয়তো আপনার স্বাস্থ্যগত সমস্যা হবো, সুইটবো জোয়ার বন্ধ হইতো না। তো অনেক মা বোনেরা এটা করে আর কি, একসাথে রোজাটা থাকিয়ে লাগে। এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনার জন্য ক্ষতিকর হবে। প্রিয় বন্ধুরা, একজনের রোজা কি অন্যজনে রাখতে পারবে? তার সকল খরচ দিলে হবে কি না? না, অন্যজনে কেমনে রাখবো? এটা রাখা যাবে না। বদলি হজ করা যায়, যদি উনি মাহজুর হন, রাখতে না পারেন, তিনি ওইভাবে ফিদিয়া দিয়ে দিবেন, রোজা মিসকিনকে খাওয়াই দিবে, হয়ে যাবে। তার রোজা অন্যরা পরেও রাখলে হবে না, এরকম বিধান নেই। আচ্ছা, এত প্রশ্ন দিলে বেটা মাথা ঘুরে হরি যাই। আরেকটা কিন্তু ছোটটা দিই, অনেক মহিলা রোজা রেখে তরকারি রান্নার করার সময় জিব্বা দিয়ে চেষ্টা করে, এতে করে টেস্ট করে, এতে করে রোজা ক্ষতি হবে কি? অনেকে টেস্ট নেওয়া যাবে না, গুণ হইব।
আর আগের মা চাষিরা সহজ সরল মানুষরে রোজা অবস্থায় দর্জি লাগাইতো দেখতাম। এটার আইয়ে না হাতের আন্দাজে মারি দিবেন, নুন একটু কমাই দিবেন পরিমাণের চেয়ে, পরে বাড়ানো যায়। বাড়াই দিলে তো কমান যাইতো না, ঠিক কিনা? পরে হেতে মুগুর দিয়ে চেঁচবো কিতেলা রাঞ্চত। অনেক বুড়িগের কত অনেক জামাই তো জিরবা লম্বা, আর অনেক জামাই বালা আছে আর মতো যায় দে হানিবাত মরি ছোড়া যায় অজ্ঞ কোনো রকম নাঞ্জা উড়াইতে এলে যারে, ঠিক নি রে? এ মুরকার নাম কত কিছু হইলো, জরুরি মুরকা, চিকেন ফ্রাই, হট ডগ, চাপ চাপ কিতা মুরকার চাপ, হি মজুরনি মুরকারে কোবাই কোবাই তুই কাই এলা আয় গিরিল। ও মা গো মা, মুরকার নাম গিরিল। হ্যাঁ কিতা নাগা ফাকনারে কি কয় নাগা উইঞ্চ, চালা চিটারি চালা, ও নাগা উইঞ্চ কয়। আর কিতা কয় আরো কতটি বারে বই রে, এটার নাম দিয়ে জরুরি মুরকা। হোটেলে খাইতে বই মোহাম্মদ ইয়াত ইও ভাই জরুরি মুরকা আসেনি বলে মেয়ে আপনার ফাইজলামি হয়েছে না, আমরা কি জরুরি মুরকা বেশি বলে ভাই এটি ফিকাপো করি আনবার সময় তো মুরকা গুমে জুড়েছি, ভিডিও চাইছি চোখ লাল লাল। ইয়াল্লা ভাই আমি রানীক্ষেত রোগের কথা বলি নাই ভাই, আপনার মুরগা নিশ্চয় কখনো না কখনো জুচ্ছে, আমি এরকম জরুরি মুরগা তো। আচ্ছা জিওবা দিয়ে টেস্ট করবেন না আম্মাজি, রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। আসসালামু আলাইকুম আফসারি ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আমার নাম সাজ্জাদ হোসেন ফাহিম, আমি প্রাপ্তবয়স্ক একজন যুবক। আমি মনে করি আমার বিয়ে করা প্রয়োজন। এই ব্যাপারে আমার পরিবারকে জানানোর পরেও তারা আমাকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। এখন আপনি তাদের উদ্দেশ্যে করে কিছু বলুন যাতে তারা আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। আল্লাহ তো বলছে আপনার আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্য, ওয়ান কেহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম। ও ফাহিমের আব্বা আম্মা, আমার ফাহিমকে দ্রুত বিয়ে করার। আল্লাহ ফাহিমের বিয়ে তুমি দ্রুত কবুল করো, চাকরি বাকরির ব্যবস্থা করো। আসসালামু আলাইকুম প্রিয় শায়েখ। ওয়ালাইকুম সালাম। আমি বিবাহ করতে চাই, আমি একজনকে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা রাজি নেই। এই মাহফিলে আমার বাবা আছে এবং মাহফিলের মাইক আমার বাড়ির দিকে ফেরানো আছে, আপনি একটু বলে দেন দয়া করে। অন কিতা করবেন, হোলা যেন হিন্দির রু হান্দাই গেছে, প্রেম করছে তো এটা তো গুণা করিয়ে গেলেছে। অন এত যেন রু হান্দাই গেছে ফিন্টুনি। আচ্ছা অন হাতের হিন্দি বিয়ে করাই দেন, তবে আব্বা আম্মা যেটা কইব এটাই ঠিক হইব। হ্যাঁ মোহন নানি, মোহন নানি রে বেহতের নাম তো লেন। ও মা গো, এতারা কেন জানে? তাহলে এতারা বুড়িকেও কি ফ্রেম করেনি না? বুড়িকে কেন মোহন্যার কথা জানে? এরে মোহন্যা আব্বা আম্মা হিন্দি করে, হিন্দি করিস রে মোহন। আচ্ছা আচ্ছা সৎ এটা কিতা দেখছো? 20 ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর 3700। শ্রদ্ধেয় আব্বাজান আমার সালাম নেবেন। কারের আব্বা কইস? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমার মনটা ভালো নেই, তাই হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে লিখছি। আমি আমার একমাত্র ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আমার ছেলে ছোটবেলা থেকে চুরি করার অভ্যাস, এখন বড় হওয়ার পরেও সে একই কাজে লিপ্ত। সম্প্রতি সে আবারও মানুষের ঘরে এবং দোকানে চুরির মতো বদভ্যাস ও খারাপ কাজের সাথে জড়িয়ে পড়েছে। এর ফলে দিনের পর দিন আমি মানুষের কাছ থেকে অপমানিত হচ্ছি। ফলশ্রুতিতে ছেলেকে আমি লোহার শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখি, কিন্তু যখনই তাকে ছেড়ে দেওয়া হয় সে পুনরায় একই কাজে জড়িয়ে পড়ে। ফলে এই সুযোগে শত্রুরা আমার ক্ষতি করার চেষ্টা করে। অতএব সন্তানের কল্যাণার্থে আপনার নিকট দোয়া কামনা করছি। আমার ছেলের জন্য দোয়া চাই। ইতি আপনার কন্যা শাহিনুর। ওমা কিতারে দয়া করে দোয়া করবেন। ইয়াসিনা রাফাত জুবাইর। তোরা এ শাহিনুর নামে আমার কোনো মাইয়া আসেনি, এসিডি কার কাছে লিখছে? তাইলে শাহিনুর আব্বার কাছে লিখছে, আমার কাছেও দোয়া চাইছে, তাহলে এটাই হোক, ঠিক কিনা? আচ্ছা প্রিয় বোন শাহিনুরকে বলবো আপনি একটু দোয়া করেন, আর সরকারকে একটু অভিহিত করান, নিউজে আপনি দেন আমার ছেলেকে অন্তত জানে মারিয়েন না। ইসলামী স্টেট কায়েম হইলে তার ডান হাত কাটা হইতো, পরে চুরি করলে বাম হাত, পরে চুরি আর করতে হইতো না। তো সবচেয়ে বড় কথা হলো প্রিয় বোন শাহানুর,
আপনার প্রিয় সোনামণির জন্য আপনি দোয়া করেন। আর আপনারা এই সন্তানকে আপনারা বুঝাইবেন, পুলিশ প্রশাসনও একটু বুঝাইবে, তারপরে সমাজসেবা অধিদপ্তর সহ আইন সহায়তা কেন্দ্র যেখানে আছে সবাই তার জন্য দোয়া করেন, বুঝান। আল্লাহ আমার প্রিয় সোনামণিকে চুরি থেকে তুমি হেফাজত রাখো, আল্লাহর ভয় তার দিলে জাগরুক করে দাও, পড়ি আমিন। তো আমাদের এই সমাজের অবস্থা, ঈদের দিন মোনাজাত পার্টি আসেনি, ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুই রাড়ের নিচে। আবার অন্ত মোনাজাতের ইয়েন্দি কার্ড ইয়েন্দি আছে, ডাইনে মার, ডাইনে ডাইনে, কি ফায়ার কি ফায়ার, ইয়েন্দি 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 মার, ঠিক নেই রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে, সঠিকভাবে জাকাত দেয় না, তারপরে কুইট হয়ে শহরে গমন, টিয়া আইছে 17,000, বোনাস আছে 5,000, ইডিশ আড়াই এতে নাকি কোনো ডাকা, তারপর আরো কিতা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায়, হইলা বোনাস টনা যায় গেরাম যে বাম্পারটা লয়াতে, ঠিক কিনা? যেন এতে বিদেশ লই চলিয়েছে গেরাম। কি রে জসিম, আছি ভালো, তোদেরকে তো আজকাল ভালো দেখা যায় না, কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই, শেষ। মায়ের অবস্থা কি ঈদের দিন প্রভাত ফেরিতে রোজা বেগুন আসিল, কোরআনও খতম, ফিঙ্কিয়ে 3 খতম দিছে, কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে যে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই সিনার থাবড্ডি বোন করে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে ফর্দার আলে নাই রে, কত সুন্দর শাড়ি হিন্দি আনা যায় ঈদের জামাতে, এমনি এমনি আড়ি আড়ি যায়। কি গো ফিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম, কত স্টাইলুন আজিমুন দেখা, ঠিক নি রে? ওয়াফি রেওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই 2 কারাতে ভর্তি পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE, ফাটারি না ফুটারি, ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব, তোর মানে জানে চায় ঘুমাইনি রে, ঘুমাইলে আয় কিতাম। আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলা ডবল, 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের চরকাকড়া, এটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল, প্রোগ্রাম বন্ধ। আমি হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে কোথাও বদিল্লা দিতাম, চাই আল্লাহর বদিল্লা দিতে তো তো হইস ভাই, খানা হতো ভাই, হাই না বস, ও আজ আছে 400-500, হাই 3 মিনিটের ভিতরে 2 আন কনফার্ম। ব্রাহ্মণপাড়া দিনের বেলায়, আর ফরিদগঞ্জ কাল্লা রাচ্ছা 10টাতে। এটা কি বালা করছি না খারাপ করছি? হ্যাঁ, তো হুঁসুস্য হাহার ইয়েক দিয়েছ, 1900 গালি গালাজ করছ, 1 পেজে 1900 গালি। কোনো মুসলমানের সন্তান গালি দিতে পারে? সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে, উম্মতের দাওয়াত দিছে, আর আমি দাওয়াত দিলে তো 2টাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ আমার আখেরাতেও লাভ, ঠিক কিনা? তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লেছেন, সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে, তো তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল্লাইল গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে কয় হিজরতের আগে, চাচাও ব্যাকে মিলিয়ে আরে মারে, ও আয় কত বংশের হলা, দিন গুণে আতর কেরাসি, আয় কোরাইশ বংশের হলা, ও আমরা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য, আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইঙ্গো, উপকূল বাস স্ট্যান্ডে যাইঙ্গো, মজুসদ্দি ঘাটের ইয়ে না বাসের তলে হুতি থাইম, রাচ্ছে দাওয়াত দিম, রাত্রে বাজারগুলো জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও, এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যে ইমগো দরকার, এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও, উম্মতগুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো, তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ
গায়েবী মদত দিয়ে তাদেরও সাহায্য করো, তাদের বিয়ে শাদী চাকরি বাকরি রিজিক সব ব্যবস্থা করো, তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে, না ওরা আসবে তো, ঠিক কি না? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আই সাইরেন্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের ফসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাঘ বললে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিল্লাই সিটিং আতুডা উড়া ডাকাত উড়া, হ্যাঁ সোজা করে আতুডা, তোরা আত বেতাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দি এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাই তাই 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগারা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 20,000 লোকের সামনে যে কোরআনের সুর মসজিদ করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসায় রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা কর। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেবেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ডুববো। ইয়ান কি বালা কাম ন? বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেসা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই নাই কইলি না তো ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না উচিলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল, ইয়েলে তেরে 4-5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসে মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হুন, এই বাজারের অবস্থা বইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একতলাপ, সান নিয়ে একতলাপ, ও ঘরের অবস্থা তো করছি, এই দিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা কর, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে, ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসে আমল করতে হবে বেশি, আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ি আমিন। আরও ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং, কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের এখানে কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং, কিতা কইতে পারবি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই
মর্নিং মরে যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে যেগুলো মামলা করবে এটা না, আর নীরবে নিথরে মরে যাবি গে জসিম্মা তুই এনে 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 কিতা চালাস। তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে গো এনে, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসেরও উঠের লানি ডেই যায় কেন। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্টও বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তোর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হইলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইও লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কীভাবে এতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুড়া পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যান খাদ্যাবি, খাদ্যেতেই তো এত এতে আসে। 6 মাস তুই এনে সোজা ছাই আস ঠ্যাঙ্গের ইয়েন দি মাগো, এই দি রশি বাঁধি ইট দি লটকা রেখছে এতে কাটার লগে। কুমিল্লা মেডিকেল আর দেখলাম, আর ডরে কাঁপিয়ে। যুবক রে বুঝবি রে আর কথা, জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি। ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়, এখনটা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, বেহুশ হইতেছি না, মরতেছিও না। হাড্ডিটা যখন একটা মাথা আর একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্রে আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আস, আড্ডির অনুফরমানুগুলো হীরার চেয়ে দার, দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়ে। তুই আর হুন্ডা কোম্পানি যদি দিও আলাস, আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালান আর আজরাইল আলাইহিস সালামের কাছে বইথান একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাবে, তোরে টিপ দিত না, বিকাশ নম্বর টিপ দিবা চলি আইব তোর রুট। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরও চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এখানে একটা লাইট বেলুন আছে, এটা ফুটবো, এটা হুড়ি, তারপর আরও সিটির লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব 8 নম্বর, 9 নম্বরে আর আড্ডি ভাঙবো, 10 নম্বরে যায় আর রুরে কইব আফসারি ভাই কি রু কি হ্যাঁ নিতাম টিতাম নিগ না। আর তুই যে হুন্ডাটাত বইয়স, প্রথম শুনে তোর জানা রূপ দিয়ে যাইব গা। প্রথম শুনে তোর আটকা খাই যদি অরস তোর এটা যাইব গই চামড়াটা, আর এ চামড়াটা, এই চামড়াটা দেখ এমনি দিলে বোঝা যায় এটা লুজ, এই ঠ্যাংটা এমনি দিলে লুজ, কিন্তু আগ দিব ইয়সা পুরা টাইট। এই 24 ঘন্টা ফ্লোক্লক্সিন খাই যে দূর হয়েছে, এই শুধু আগ দিব ঠাস করি এটা হাঁটি গেছে। আগার মধ্যে কত মাগো মাগো কই বলাবি, 2 মাসও তো তোর চামড়া এটা ঠিক হইতো না। এটা ডিজাইনার আল্লাহ জি খাল্লা কাকা ফাঁসা উয়া কা ফায়াদ আল্লাহ ফি আইয়ে সুরতি মা শা রক্কাবা। তোর এই আড্ডিটা চামড়াটা বানাইতে আল্লাহ ওই ডিজাইন করি বানাইছে। এ সা আমার ভাই তুই মরিচ্ছে, এত সুন্দর দেহ তোর, অ্যাক্সিডেন্টে মরে গেলে তোর তো স্মৃতি নাই, একটা বিয়ে করি মরস না। তোর আব্বা কত কান্দা কানবো, তোরে 30টা বছর খাওয়াইছে। আর মন চায় তোরে ইচ্ছে একটা 30 বছরকে হোলা দিয়ে যেতাম, তো তোর হোলাটা কষ্ট হইলে তুই বুঝদি, তোর সামনে তোর হোলাটা মরলে তুই তো পাগল হয়ে যেতি। তোর লাই আর মোটেও দরদ নাই, আর দরদ হইলে তোর মা বাপের লাই। কত কান্দা কানবো আব্বা হুতের লাই, কত বালা সিজন খাওয়াইছে তোরে, আর তুই মরি গেছ। তোরে আল্লাহ হেদায়েত করক, তুই লক্ষ্মীপুর তো হুন্ডা একটা লই, তুই কক্সবাজার যাস, 1200 টাকা হুন্ডা বাসের টিকিট, এগুলো মানুষের মতো লাগেনি এ ফোলাগুলারে। 8-10 বন্ধে যাই এনে হুন্ডা এটা ওই 3 হুন্ডা চালাই আসস কে,
তোরা আল্লাহ কাজল দেন, তুই তোর মার হেডে তুই যেদিন হইস তোর ইয়ান্তে কাজল দেন তোর মা, কেন হাসস? বিমান চালাইতেছে কষ্ট, আমাদের গাড়িটা চালাইতেছে ব্রেন খরচ হয়, সেম হুন্ডাটা ড্রাইভে এই খরচ। আমাদের মতো গাড়িটা বড় বড় স্কানিয়া তারপরে ইউনিক গাড়িগুলোর কাছে দিয়ে যাতে মনে যেন বাতাসে ধরিয়ে গেলাম, তাইলে তোর এই 1.5 ইঞ্চি চাক্কা এটা গনে নিবে না, তুই চালাস দে 80-তে, বাতাসে না চলস। আল্লাহ কো ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা শরিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতান ইলা হিন। বান্দারে তোরা বসকালাইতাম রে ইস্কানিয়ার লগে, তবে রে তোর আব্বা কষ্ট হইব রে, তোলের নাহিদা তোর লগে বিয়ে হইব, এই হেতির মহব্বতে আয় তোরে বাঁচাই রাখছি রে, ন তোরে ডলিয়ে লইতাম আয়। কে কয়? আকুল কে কয়? কনসুরা ইয়াসিন, কনসুরা তোর শীতকার থুন তো কে তোর, তোরা ডলিয়ে লেতাম, রিফিট করিয়ে লেতাম। ও শ্রীরা হুন্ডা অ্যাক্সিডেন্ট একখান হে দিনটা এনে গোল্লই গেছে, কয় এনে কোদাল দিকে আছে লাস্ট করছে দূর আতুরা ডাকায় আতুরা। আর জীবনে জোরে কও, আর জীবনে হুন্ডা কিতা করবি? কিতা চালাবি? হ্যাঁ আয় কয় চালাচ্ছি, তুই কস আস্তে চালাবি। কিনলে তুই 2.5 লাখ টাকা শুনছি ধর, 20 টাকা দিত তুই আল্লাহ দিলে এক জায়গা যাতি এরস। আর বাসগুলো অ্যাক্সিডেন্ট হইলে আল্লাহ দিলে সবাই মরত না, অল্প কিছু মানুষ মরবে। হুন্ডাটা হইলে তো 3 জন যাবি গা। আমার কত কলিজার টুকরারা ঈদের দিন মারা গেছে, নাম পর্যন্ত বলতে পারি, নাম বললে তো আমি যাবো গো ইয়াতে চলে যাবো। আমার কত প্রিয় মানুষ ভক্তরা মরে গেছে কোরআনের কলিজার টুকরাগুলা, তোরা মরিস না, আমরা মরে গেলে তোরা আঙ্গলে দোয়া করবি, আমরা মরে যাই আগে ভাগে, তোরা বেঁচে থাক এই সুন্দর পৃথিবীতে, আবাদত কর। যুবক তোর পায়ে ধরি বলি, কোনো অবস্থায় তোরা এই হুন্ডা চালাইস না। আর ইনকেস যদি চালান লাগে সাংসারিক কাজে 20-30 স্পিডে চালাস, ধৈর্য ধরে চালাস, হেলমেট রাখিস, ট্রাফিক সিগন্যাল মানে চলিস, গেও পথ দিয়ে চলিস তোরা। আর কোনো অবস্থায় তোরা মহিলা লই চালাইস না, নিজের আপন বইনক। কলবের তো পার্টিশন নাই রে, কলব কেন ঠিক থাকবি? স্বাস্থ্য বোনের লই চলস, হিতি যে নাতিটা উড়ে দিছে, হিতির বুক কনায় তোর গাড়ির রূপ দিন। আর এটি তো কাফির গেরা ডিজাইন করি হুন্ডা, এটি তো আগে ইয়ামা হুন্ডা দেখ সত্যি এনে লম্বা সিট। ও দালাল বাজার তো এক মিছিল আইবার সময় 7 জন করে বইছি, আমরা 22 প্রিন্সিপাল হুমায়ুন ভাইয়ের হুন্ডার মধ্যে 7 জন বহরিছি এনে। আর অন বেদ দ্বীপে হুন্ডা এটি বানাইছে, ড্রাইভারের কনায় খরলির ভিতরে রাখছে, আর সিট একখান হিয়ান দিয়ে উঠবে, বালিশ একখান দিয়ে বইয়েছে যাতে মাইয়া বইয়ে তো মাইয়া ব্যারেক দিলে হাতের মাথার রূপ দিয়ে এই ব্যারেক দেয়, ব্যারেক তো অনেক লাগবে ঠিক রে, বউ ব্যারেক দিলে এনে ধরি হড়ে, এনে ধরি হড়ে। তো তোর কলবে এদিকে, কলব কোন দিকে যায়? কোটি কোটি তো স্নায়ু, তো তো কলব হেদিকে মোতাবজ্জ হয়ে যায়, ওর কথা কয় না। হ্যাঁ তোর মন কি চোখ কি সামনের দিকে না হিসের দিকে? চর্ম চোখ সামনের দিকে, কলবের চোখ হিসের দিকে। সামরা তো তোর মেসেজ দিতে আসে, ভাইয়া নরম আমরা লেগেছি তো। সেই কথাটাই আল্লাহ বলছে সম্ভবত সূরা হামিম আস-সাজদা, ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোমাদের স্কিন আমি আল্লাহ ট্রাইব্যুনালের সাক্ষী দিবে। সামরা দি কার লগে সুখ করছিলাম, ওর গেঁড়িতে কাজ সামরা লাগছিল, তোমার হেডে আন্টি কোনকে এভাবে হুন্ডার ধরছিল। জোহরের সময় আন্টির আতা ছিল হেডের অব্দি, আর জোহরের ঘরে আন্টির আত নিচের দিকে নামে গেছে। তোমরা মনে করো এই সমস্ত চিটারি আমরা বুঝি না কেন? আমরা যে এক নজরে তোমার আলট্রাসোনোগ্রাফি করে ফেলেছি তা তুমি জানো না। ঘুমাই নিলে তাহলে এটা থেকে বানাচ্ছি রোডিং, শকিং, প্রিডিং, হুন্ডিং, মান্ডাঙ্গা। এদের দিন রোড ফিরি না, এত শেখে না সালা। হো 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 হো, কয় হাজার মারা যাবো? 50,000। ফেসবুকও আসবে না নিউজগুলো। কত মানুষ, নিউজগুলো সব আসে না তো, তোর আর মরণের খবর আসবে না। আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো। এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো। ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে, তা করে ফাত্তা দাসনি তোরা। ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হব দিছে। তারা আমাদের বন্ধু, তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক।
আমরা এর ঘরে দুশ্মন মনে করি। বুঝবি রে, বুঝবি, কষ্ট হয়নি রে কোনো। হ্যাঁ, আরো কতটি আছে। সাইলেন্স প্রেমের রিহার্সাল, ঈদ তো আইয়ে না প্রেমের রিহার্সাল, ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে। কাকে? তোমাকে। ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেব, নাউজুবিল্লাহ কয় না।